আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তা তুমি করেই বলছি, আমি আশা করছি যারা এই ভিডিওটা দেখবে তারা আসলে এসএসসি পরীক্ষার্থী বা ক্লাস 6, 7, 8-এ পড়তেছো। তো আজকে আমরা ফটোসিনথেসিস খুব সহজভাবে শেখার ট্রাই করব, যাতে পরীক্ষাতে আসলে অ্যাটলিস্ট কিছু হলেও লিখে আসতে পারো। মানে কিছু লেখা না লেখার থেকে কিছু লিখে আসাটা বেটার। সো আমি সহজভাবে বোঝানোর বা বলার ট্রাই করব, আশা করি তোমরা বুঝবে। তো ফটোসিনথেসিস বিষয়টা আসলে কি আমরা বোঝার চেষ্টা করব। তো ফটোসিনথেসিস বিষয়টা হলো, এটা একটা প্রক্রিয়া যেখানে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। উদ্ভিদ মূলত কার্বন ডাই অক্সাইড এবং জলকে গ্লুকোজ, যেটা কিনা এক প্রকারের শর্করা, ও অক্সিজেনে রূপান্তরিত করে। তাহলে এখানে ফটোসিনথেসিস বিষয়টা কি? ফটোসিনথেসিস জাস্ট একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার খাদ্য উৎপন্ন করে। উদ্ভিদের খাদ্যটা কি? উদ্ভিদের খাদ্য হলো গ্লুকোজ, যা এক প্রকার শর্করা। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে উদ্ভিদ এই জিনিসটা আলো ব্যবহার করে করে। সূর্যের যে আলো সেটা ব্যবহার করে করে থাকে, এবং সাথে কার্বন ডাই অক্সাইড এবং পানির প্রয়োজন হয়। তো ফটোসিনথেসিস নামটা যদি খেয়াল করো, ফটো কথাটা কিন্তু মানে আলোকেই রিপ্রেজেন্ট করে, ফটোসিনথেসিস। হ্যাঁ, তাহলে এই আলো ব্যবহার করে, যে সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ যে খাদ্য তৈরি করলো, যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে, সেটাকে বেসিক্যালি আমরা ফটোসিনথেসিস বলছি। তো উদ্ভিদ মূলত কার্বন ডাইঅক্সাইড এবং পানি ইউজ করে কি তৈরি করতে? উদ্ভিদের যে শর্করা বা গ্লুকোজ সেটা তৈরি করতে। এবং কি বলে, যে উপজাত হিসেবে বা এক্সট্রা কোন জিনিস হিসেবে অক্সিজেন উৎপন্ন করে। তো এই হলো ফটোসিনথেসিস প্রক্রিয়া। আর এইটা, ফটোসিনথেসিস যদি না হয় তাহলে উদ্ভিদ বেঁচে থাকা আসলে পসিবল না, কারণ উদ্ভিদের খাদ্যই উৎপন্ন হবে না। আর উদ্ভিদ যদি বেঁচে না থাকে তাহলে আমাদের বেঁচে থাকা কতটা কঠিন বুঝতেই পারছো। তো এখানে নিচে একটা বিক্রিয়া দেওয়া আছে, যেখানে আমরা এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটাকে, এই বিক্রিয়াটা রিপ্রেজেন্ট করে। তো এই বিক্রিয়াটা যেটা হয় সেটা হলো যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু অক্সিজেন, লাইট বা সূর্যের আলোর উপস্থিতিতে এরা দুজন বিক্রিয়া করে, বা সূর্যের আলো কারণে এরা বিক্রিয়া করে। এবং বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে সেটা হলো যে 1 অণু গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন। যেটা, যেই অক্সিজেন যে জিনিসটা আছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সেটা জানো, কারণ আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তো উদ্ভিদের মেন জিনিসটা লাগবে কিন্তু এই গ্লুকোজ। তো এই গ্লুকোজটা উদ্ভিদ তৈরি করে এবং এই অক্সিজেনটা সে বায়ুতে ত্যাগ করে দেয়। আমরা যদি ছবিতে দেখি তাহলে আরো সহজে বুঝবো। এটা হলো ফটোসিনথেসিসের একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে এই সবুজ উদ্ভিদটা যেটা করছে, সূর্যের আলো এই সবুজ পাতাতে পড়ছে, কার্বন ডাইঅক্সাইড এই যে এবং এই পাতাতে, এই সবুজ উদ্ভিদ যেটা, তোমার সূর্যের আলো পড়ছে, এখান থেকে পানি নিচ্ছে মাটি থেকে, এবং কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে গ্রহণ করছে, এবং এই যে সবুজ উদ্ভিদের যেই ক্লোরোপ্লাস্ট অংশটা আছে সেখানে ফার্দার বিক্রিয়ার মাধ্যমে কিন্তু উদ্ভিদ কি করছে, এই সুগার বা গ্লুকোজ উৎপন্ন করছে, যেটা শর্করা জাতীয় একটা পদার্থ, এবং অক্সিজেন উৎপন্ন করছে, যেটা আমরা গ্রহণ করে থাকি বাতাস থেকে। তো বেসিক্যালি এই প্রক্রিয়াটা ক্লোরোপ্লাস্টে হয়ে থাকে। উদ্ভিদের যে সবুজ এক ধরনের অঙ্গাণু আছে কোষের মধ্যে, ক্লোরোপ্লাস্ট, এবং এটা সবুজ হওয়ার পিছনে কারণ হলো ক্লোরোফিল নামক একটি বস্তু এর মধ্যে আছে। ঠিক আছে? তো এই ছবিটা দেখলেও অনেক কিছু শিখতে পারবা তোমরা। পরীক্ষার হলে যদি এই ছবিটা আঁকাইতে পারো না, যে ফটোসিনথেসিস প্রক্রিয়াটি তোমরা ব্যাখ্যা করো যদি বলে, বা ফটোসিনথেসিস প্রক্রিয়াটা কিভাবে হয়, ছবিটা তুমি যদি একটা ডায়াগ্রাম ভালো মতো আঁকাইতে পারো, নট নেসেসারিলি যে তোমাকে এইটা আঁকাতে হবে বা এই যে এই জিনিসটা আঁকাতে হবে, বিষয়টা এমন না। তুমি যদি শুধু এই এতটুকু অংশ আঁকাও, হ্যাঁ, তাহলেও কিন্তু হবে, যে তুমি বুঝাইলা যে কিভাবে ফটোসিনথেসিস প্রক্রিয়াটা হয়, তাও কিন্তু একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবা ইনশাল্লাহ। তো ফটোসিনথেসিস প্রক্রিয়াটা বেসিক্যালি দুইটা ধাপে হয়। একটা ধাপ হলো আলো নির্ভর ধাপ, বা যেটাকে বলে লাইট ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ফেজ, বা বইয়ের ভাষায় আলোক নির্ভর পর্যায়। হ্যাঁ, এই ধাপটি সূর্যের আলো পাওয়ার সময় ঘটে থাকে। স্বাভাবিক, নামই তো আলোক নির্ভর পর্যায়, তাই না? তো এখানেই যেটা হয় সেটা হলো যে উদ্ভিদের পাতা সূর্যের আলো শোষণ করে। উদ্ভিদের পাতা পাতা কি করে? সূর্যের আলোটা শোষণ করে, এবং আলোর সাহায্যে উদ্ভিদ তার শরীরে থাকা পানি ভেঙে ফেলে।
যার ফলে অক্সিজেন বের হয়, যা আমরা শ্বাস নেওয়ার জন্য ব্যবহার করি। তাহলে আলোক পর্যায়ে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে উদ্ভিদের পাতা সে সূর্যের আলোটা শোষণ করে। শোষণ করার পর এই আলোর যে শক্তি আছে বা এই আলোর সাহায্যে উদ্ভিদ তার শরীরের যে পানিটা আছে যেটা মাটি থেকে গ্রহণ করলো বা হ্যাঁ, সেই পানিটাকে ভেঙে ফেলবে। পানি ভাঙলে তুমি কি পাবা? হাইড্রোজেন পাবা, অক্সিজেন পাবা, তাই না? তো পানিটা ভেঙে ফেলে, যার ফলে এখান থেকে কি হয় যে অক্সিজেন বের হয়, যেটা আমরা আবার শ্বাস নেওয়ার জন্য ব্যবহার করি। তারপরে কি হয়, এখানে আরো প্রক্রিয়া ঘটে যেটার মাধ্যমে কি হয় যে এটিপি এবং এনএডিপিএইচ নামক শক্তি উৎপন্ন হয়। তো তোমাদের যারা এসএসসিতে আছো তোমরা জানো যে এটিপি কে বলা হয় শক্তি মুদ্রা, ঠিক আছে, বা বায়োলজিক্যাল কয়েন। এই এটিপিটা এখানে উৎপন্ন হয় কোন পর্যায়ে? আলোক পর্যায়ে। এবং এনএডিপিএইচ উৎপন্ন হয়। এই দুটো হলো শক্তি। এখন এই শক্তিটার কি কাজ সেটা আমরা দ্বিতীয় ধাপে দেখব। তো আলো দ্বিতীয় ধাপটার নাম হলো কি? আলোক নিরপেক্ষ ধাপ বা আলোক নিরপেক্ষ পর্যায় বইয়ের ভাষায়, বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তো বেসিক্যালি এখানে ক্যালভিন সাইকেল নামে একটা সাইকেল আছে যেটার মাধ্যমে আসলে বেসিক্যালি আমরা গ্লুকোজটা পেয়ে থাকি বা উদ্ভিদের যে খাদ্যটা সেটা। তো এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিন্তু আসলে দুইটা ধাপে ঘটে। একটা আলোক পর্যায়ে ঘটে, অর্থাৎ যখন সূর্যের আলো থাকে, যেটাকে আলোক নির্ভর পর্যায় বলে, কারণ আলো ছাড়া পানি ভাঙবে না আর পানি এবং শক্তি উৎপন্ন হবে না, মানে এটিপি এবং এডিপিএইচ। তাহলে এই দুটো যখন আলোক পর্যায়ে হয়ে গেল, এবার আলোর দরকার নাই, মানে আলোক নির্ভর নয় এরকম একটা পর্যায়। এটা আলো থাকলেও হইতে পারে, মানে এই পর্যায়টার যে কার্যক্রম আলোক ইন্ডিপেন্ডেন্ট যে ফেজটা আছে বা লাইট ইন্ডিপেন্ডেন্ট যে ফেজটা আছে যেটার আলোর প্রয়োজন নাই, এই এই পর্যায়টা যদি আলো পড়ে তাও হতে পারবে, আলো যদি না থাকে তাও হতে পারবে। বুঝছো? তো এই পর্যায়ে যে ঘটনাটা ঘটে সেটা কি ঘটে দেখো। এই ধাপে এই ধাপটি যেটা হয় সেটা হলো আলো ছাড়াও হয়, কিন্তু এটি প্রথম ধাপে তৈরি হওয়া যে শক্তি এটিপি এবং এনএডিপিএইচ আছে, এই যে প্রথম ধাপে আলোক পর্যায়ে এটিপি এনএডিপিএইচ তৈরি হয়েছে, এই এটিপি এনএডিপিএইচটা এই ধাপে ব্যবহৃত হয়। তাহলে উদ্ভিদ উদ্ভিদ যেটা করে যে উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা এই পর্যায়ে গ্রহণ করে এবং সেটিকে গ্লুকোজ, এক ধরনের চিনির মতো পদার্থ বা শর্করা জাতীয় খাদ্য, সেটা তৈরি করে। কিভাবে? এই যে এটিপি এবং এটিপি এনএডিপিএইচ আছে না, এই শক্তিটাকে কাজে লাগিয়ে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ বা উদ্ভিদের যে খাদ্য সেটা তৈরি করে এবং এই গ্লুকোজ উদ্ভিদ তা খাদ্য হিসেবে গ্রহণ করে। সহজভাবে বললে, প্রথমে সূর্যের আলো উদ্ভিদের পাতায় পড়ে, পানি ভেঙে অক্সিজেন বের হয় এবং শক্তি উৎপন্ন করে। এরপর সেই শক্তি ব্যবহার করে উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে গ্লুকোজ বা খাদ্য, উদ্ভিদের যে খাদ্য সেটা তৈরি করে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো তোমরা চাইলে এই জিনিসটার ভিডিওটা থেকে স্ক্রিনশট নিয়ে নিজেদের মতো করে সহজভাবে পড়ে পরীক্ষায় রিপ্রেজেন্ট করতে পারো। তো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই আশাই করছি। আসসালামু আলাইকুম।